আজকে আমি ডিনারে কি করব ভাবছিলাম, তাই জন্য ঝটপট করে চটপটে একটা রেসিপি তৈরি করে নিলাম। তাড়াহুড়োর ব্যাপার ছিল, তাই জন্য এই রেসিপিটাই করে নিলাম। ক্রিসপি চিলি পটেটো। এর জন্য আমি আলুটাকে প্রথমে একটু হালকা একটু সেদ্ধ করে নিয়ে সেটাকে অ্যারারুট আর চালের গুঁড়ো দিয়ে সব 1 চামচ করে দিয়ে এটাকে মেখে আর রেখে দিয়েছিলাম। খানিকক্ষণ রেখে দেওয়ার পরে আর আমি সবজিগুলো কেটে নিয়েছি। আমার কাছে ছিল পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটুখানি রসুন কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে রেখেছিলাম। এইবারে এই একটা ব্যাটার করে রেখেছিলাম। সেই ব্যাটারটার মধ্যে ছিল 1 চামচ অ্যারারুট, 1 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ব্যাটারটাকে ওই আলুটার সঙ্গে মাখিয়েই তারপরে ফ্রাই প্যানে তেল গরম করে আমি আস্তে আস্তে সব একটা একটা করে যতটুকু ধরবে ততটুকু দিয়ে আলুগুলো দিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। একদম মুচমুচে হয়ে গেল যখন, তখন এটাকে নামিয়ে নেব। আসলে কি হয়েছে বলুন তো, ছেলেটার শরীরটা একটু খারাপ হয়েছিল, একটু জ্বর এসেছিল, বলে খাবো না। কি করব, একদম রাত্রিবেলা না খেয়ে শোবে। ও একটু চাইনিজ খেতে খুব ভালোবাসে। ওই আর কি, একটুখানি সস টস দিয়ে করে দিলে খায় ভালো। তাই জন্য ভাবলাম তাহলে এইটাই করি, তাহলে ছেলেটা তবু দুটো খাবে। এটা ভাত বা রুটি দুটোর সঙ্গেই ভালোই খাওয়া যায়। তা আমার ছেলে রুটিটা অত ভালো খায় না, ও ভাত দিয়েই খেয়েছে। এবারে তেলের ওপরে প্যানের তেল গরম করে নিয়ে এর মধ্যে রসুন কুচিগুলো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল হবে যে রসুনগুলো, তখন ওই পেঁয়াজ যে কুচি করে একটু মোটা মতো কুচি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম ক্যাপসিকামের সঙ্গে। দিয়েও একটু হালকা ভাজা করে মচমচে থাকবে এরকমভাবে একটু লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ মতো নুন দিয়ে আবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েই এবারে দিয়ে দেব আমি সসগুলোকে। সসের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ সোয়া সস আর 3 চামচ টমেটো সস। দিয়েও আবার এটাকে ভালো মতন একটু নাড়িয়ে নেব যাতে সসের গন্ধটা খুব ভালোভাবে ওঠে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটুখানি জলের মধ্যে অ্যারারুটগুলো রেখেছিলাম, এটা একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে, সসের গন্ধটা বেশ সুন্দর উঠেছে এখন। ঠিক এই সময় দিয়ে দেবো আলুগুলোকে, ভেজে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভালো মতন আবার নাড়াচাড়া, বেশিক্ষণ নাড়াতে হবে না, একটুখানি সসগুলো ভালো করে আলুর মধ্যে লেগে গেলেই হবে। নাড়াচাড়া করে নিয়ে আমি এই জলটা ওর মধ্যে দিয়ে দেব, অ্যারারুটের জলটা দিয়ে এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, টক মিষ্টি হবে। দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে ওই বাটি ধোয়া ওই অ্যারারুটেরই জলটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলেই আমার ক্রিসপি চিলি পটেটো রেডি। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্লিজ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার পরের ভিডিওতে আপনাদের সামনে চলে আসব। এখন নমস্কার।